আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে যে মুসলমানদেরকে যারাই প্রধানত করতে চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চূড়ান্ত লাঞ্ছিত করেছে, চূড়ান্তভাবে অপমানিত করেছে। যেমন ভারত যখন পাকিস্তানে হামলা করেছে, পৃথিবীর অন্য কোনো মুসলিম রাষ্ট্র সাহায্যে এগিয়ে না আসলেও আলহামদুলিল্লাহ যা দেখিয়েছে তাতে ভারত মাথা নিচু করতে বাধ্য হয়েছে। হামলা করেছে এজ এ মুসলমান হিসেবে, অন্য কোনো কারণ নয়। তারপরে ইসরায়েল কোনো বলা নাই কোয়া নাই, কোনো কারণ ছাড়া বিনা কারণে একটা স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর হামলা করেছে। তারা ভেবেছিল যে হয়তো ইরানকে উড়িয়ে দেওয়া যাবে, ইরানের সাহসকে ভেঙে চুরমার করে দিবে। আলহামদুলিল্লাহ ইরান যা দেখিয়েছে, কোন বিশ্বের কোন রাষ্ট্রের সরাসরি সাহায্য ছাড়া যা দেখিয়েছে, আমরা বুঝতে পেরেছি, গোটা বিশ্ব বুঝতে পেরেছি কথা যে তারা যা দেখিয়েছে তাতে আমেরিকা এবং ইসরায়েল এই দুই দানবের মাজা কোমর ভেঙে দিয়েছে। ঠিক কিনা বলো? একাই লড়েছে। এখন দেখেন, যেখানে একা লড়ে এই ফলাফল, পাকিস্তান একা লড়ার কারণে এই ফলাফল, যদি আজকে পৃথিবীর কয়েকটা মুসলিম রাষ্ট্রপ্রধান রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়ে যদি অ্যাটাক করতো, যদি তাদেরকে সহযোগিতা করতো, তাহলে কি হয়ে দাঁড়াতো? মুসলমানরাই হলো সুপার পাওয়ারে চলে যেত, আমেরিকার কথা আমাদেরকে শুনতে হতো না। কথা বলুন, ঠিক কিনা? আমেরিকার কথা আমাদেরকে শুনতে হতো না। যখন ওদের উপর হামলা করেছে এবং ইরানের পারমাণবিক স্থাপনা আক্রমণ করেছে, তারা মনে করছে যে সব ধ্বংস করে দিয়েছে। আসলে এটা ছিল একটা লীলা খেলার মতো, হ্যাঁ, এটা ছিল একটা কৌতুকের মতো। ওরা আক্রমণ করেছে, ওদের সব খরচ হয়েছে, ইরান শুধু মনে মনে শুধু হাসছে, বেকুফের দল, তোরা আমাদেরকে আক্রমণ করবি সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা আমাদের সম্পদ জায়গা মতো সরিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে। তবে যদিও নাকি বাহ্যিকভাবে অনেক মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে ইরানে, কিন্তু বাহ্যিকভাবে বাস্তবিকভাবে ওদের সাহস এবং ওদের বুদ্ধিমত্তার কারণে, ইরানিদের সাহস এবং বুদ্ধিমত্তার কারণে ইসরায়েলের মতো দানব, আমেরিকার মতো দানবের মাথা নত হয়ে গিয়েছে। গোটা বিশ্বটা বুঝতে পেরেছে। তাহলে এদিকে দেখেন, পাকিস্তানে মুসলমানরা বিজয়ী হয়েছে, আফগানিস্তানে মুসলমানরা বিজয় হয়েছে। এবং একটা ভালো খবর হচ্ছে যে আফগানিস্তানে এই যে মোল্লারা দেশ পরিচালনা করছে, অনেকে মনে করে যে আমাদের দেশে অনেকে কটাক্ষ করতেছে, করে, এবং বিগত দিন অনেক করেছে, যে মোল্লাতন্ত্র বলে ইসলামিক মূল্যায়নকে নষ্ট করতে চায়, ইসলামিক ভাবধারাকে তারা কটাক্ষ করে কথা বলে, মোল্লাতন্ত্র বলে, কোরআনের বিধানকে তারা মোল্লাতন্ত্র বলে। কে বলেন? বলে কে বলে না? কোরআনের বিধান, ইসলামিক বিধানকে তারা মোল্লাতন্ত্র বলে। আসলেই বাস্তব কথা, গোটা দুনিয়া এখন দেখতেছে যে মোল্লাতন্ত্রই পারে একমাত্র একটা দেশকে ঋণ মুক্ত ভাবে স্বনির্ভরতার মধ্যে দাঁড়াতে সহযোগিতা করে। একমাত্র ইসলামিক তন্ত্র, কোরআনের তন্ত্র, ইসলামিক মূল তন্ত্রগুলি পারে গোটা জাতিকে একেবারে ঋণ মুক্ত ভাবে, কারো কাছে মাথা নত না করে আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকে সাহসিকতার সাথে বেঁচে থাকতে একমাত্র ইসলামিক তন্ত্রই পারে। কথা বলো, ঠিক কিনা? কারণ আফগানিস্তান এই যে মোল্লাদের হাতে দিয়ে বাধ্য হয়েছে যেতে, 20 বছর পর্যন্ত আক্রমণ করে, ধরাশায়ী করে, নির্মমভাবে নির্যাতন নিপীড়ন করে সে আফগানিস্তান থেকে তারা পরাভূত করতে চেয়েছে, মানুষ মুসলমানদেরকে মাথা নত করতে বাধ্য করতে চেয়েছে। আলহামদুলিল্লাহ ওই মোল্লারাই, ওই বিন লাদেন আর মোল্লা ওমরের অনুসারীরাই দেখিয়েছে যে আমরা মাথা নত করি না। 20 বছর পরে হলেও তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং তারপরে তারা মনে করছে এই দেশ কেমনে চলবে, বিশ্বের কোনো দেশ তাদেরকে সহযোগিতা করবে না, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে সহযোগিতা করবে, কেমনে চলবে? মাত্র 2 বছরের মাথায় তারা দেখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ যে তারা এখন গোটা বিশ্বের কারো কাছে ঋণী না, তারা এখন পুরোপুরি ঋণ মুক্ত। আলহামদুলিল্লাহ বলে। কেন হয়েছে? কারণ চুরি চলে না, বাটপারি চলে না। রাষ্ট্রপ্রধান সাইকেল দিয়ে অফিস করতে যায়, রাষ্ট্রপ্রধান মোটর সাইকেলে করে অফিস করতে যায়, রাষ্ট্রপ্রধান এবং তাদের মন্ত্রীরা তারা পায়ে হেঁটে অফিস করতে চায়, মন্ত্রণালয়ে যায়। এই চিত্র যদি হয় এমন, তাহলে চুরি করবে কে? ডাকাতি করবে কে? কে আপনার অন্যায়ভাবে চাঁদাবাজি করবে? এই সুযোগ হবে না। এজন্যই ওই চাঁদাবাজদের কাছে ইসলামী তন্ত্র ভালো লাগে না। ওটা
তাহলে পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এই কথা যে মোল্লাতন্ত্রই একমাত্র পারে একটা জাতিকে মুক্তি দিতে, পৌরাণিক তন্ত্রই পারে একমাত্র একটা জাতিকে মুক্তি দিতে, একটা জাতিকে তার জায়গায় দাঁড়ায় থাকতে সহযোগিতা করে। কারণ আল্লাহ পাক দুনিয়াতে যত বিধান আমাদের জন্য দিয়েছেন, একটা বিধান মানুষের কল্যাণে দেয় নাই, সব মানুষের কল্যাণে দিয়েছে। আর এই বিধানকে যারা কটাক্ষ করে কথা বলবে, তারা মুসলিম হওয়া দূরের কথা, তারা কাফেরের কত নাম্বারের কুফরি করবে এটা তো বলা মুশকিল। কাফেরের মধ্যেও তো নাম্বার দেওয়া যায়, কিছু ভালো কাফের আছে, কিছু খারাপ কাফের আছে, ও কোন পর্যায়ের কাফের এটা বলা মুশকিল। আপনি ইসলাম মানেন না এটা একটা, যে আমি ইসলামের বিধান ভালো লাগে না আমি মানবো না, কিন্তু কটাক্ষ করে কথা বলা এটা ইমানের অবস্থায় থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলেন আমিন।